আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। এই যে দেখেন, আমি একটি গাছ লাগিয়েছিলাম, এখান থেকে একটি ছড়ি বের হয়েছে। আগেও আরেকটি গাছ থেকে ছড়ি বের হয়েছে। এই যে দেখেন, আরেকটা ছড়ি দেখা যাচ্ছে। এই ছড়িটা অনেক বড় হয়েছে, আর এই ছড়িটা একবারে ছাদের পাশেই। আমি এটা কাটতে পারি রান্নার সময়। আবার এই ছড়িটা থেকে আমি আমার আত্মীয় স্বজন সবাইকে বিলিয়ে দেব, আমার চিন্তা ভাবনা আছে। এই যে দেখেন, আমি আজকে রান্না করতেছি। এখানে আমি হলুদ দিয়ে কলাগুলো মাখিয়ে নিলাম, যেন কষগুলো সব উঠে যায়। কলার কষ সব ভালোভাবে উঠিয়ে রান্না করলে তরকারিটা খুব ভালো লাগে। এই যে দেখেন, আমার তরকারিটা রান্না করে ফেলেছি। পাঙ্গাস মাছ দিয়ে রান্না করছি। পাঙ্গাস মাছ দিয়ে তরকারি রান্না করলে তরকারির খুবই টেস্ট আসে। কলা তরকারি আর ইলিশ মাছ, এই দুইটা মাছ দিয়ে যদি রান্না করতে পারেন তাহলে কলা খেতে মন চাইবে। এই যে দেখেন, আমার কলা তরকারিটা কতটুকু